হ্যালো বন্ধুগণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটির নাম হচ্ছে লাউ বরফি। লাউ বরফি বানাতে হলে প্রথমে একটি কচি লাউ লাগবে। সেই লাউটিকে প্রথমে ছুলে নেব। ছোলা হয়ে গেলে এটিকে একবার সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এর বোটা কেটে নেব, কেটে বাদ দিয়ে দেব। আর লাউটাকে চার ফালি করে নেব। করে নিয়ে এবার এই লাউয়ের যে ভেতরের যে শাঁসটা থাকে সেই শাঁসটা ফেলে দেব, নরম শাঁসটা বাদ দিয়ে দেব। দিয়ে এই লাউটাকে আরেকবার ধুয়ে নেব, না হলে এটা কালো হয়ে যাবে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, লাউয়ে কোনো কালো পড়বে না, লাউয়ের রংটা খুব সুন্দর হবে। এবার লাউটাকে গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নেব পুরো লাউটাকে। এইবারে কুড়িয়ে নিয়েছি। এবারে এই কোরানো লাউটাকে একটা পাতলা কাপড়ের উপর রেখে এর মধ্যে যে যতটা জল আছে লাউয়ের মধ্যে সেই চিপে সেই জলটাকে আমি বের করে নেব। না হলে এইটা কড়াতে এই জলটা মারতে অনেক টাইম লাগবে। আর এই জলটা যে বেরোবে আপনারা এটা শরবত মনে করে এটা খেয়ে নেবেন, এটা শরীরের পক্ষে খুবই ভালো। এই দেখুন আমি লাউয়ের জল বের করে নিয়েছি, এরকম শক্ত একটা বলের মতন হয়ে গেছে। এবারে ফ্রাই প্যানে 2 চামচ ঘি নিলাম। ঘি নিয়ে ওই যে জল ছেঁকে রাখা গ্রেট করে রাখা লাউটা যে ছিল সেই লাউটাকে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে হাতে করে এইভাবে একটু ছড়িয়ে নেব, তাহলে নাড়তে সুবিধা হবে। এইবারে এটাকে নাড়তে নাড়তে এটাকে ভাজতে থাকবো। এই সময় গ্যাসটা মিডিয়ামে রাখবো, তাহলে কি হবে ভাজতে খুবই সুবিধা হবে। আর এটা টানা কিন্তু নাড়তে থাকতে হবে। ঢাকা দেবেন আর মাঝে মাঝে ঢাকা উঠিয়ে উঠিয়ে নাড়তে থাকবেন। এবার হাফ বাটি ঈষৎ উষ্ণ গরম দুধে হাফ কাপ মতন গুঁড়ো দুধ একসঙ্গে গুলে রেখে দেব। না হলে গুঁড়ো দুধটা গরম দুধে দিয়ে দিলে বা গরম জায়গায় দিয়ে দিলে এটা দলা পাকিয়ে যাবে, তাহলে ভালো দেখাবে না। হ্যাঁ, এইবারে লাউটা ঢাকা উঠিয়ে এটাকে আস্তে আস্তে করে এদিকে ভাজতে থাকবো। যখন ভাজতে ভাজতে দেখবেন এইরকম কমে গেছে, তখন লিকুইড দুধটা এর মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকা দিয়ে সিদ্ধ করব। কিছুক্ষণ ঢেকে দুধ দিয়ে রান্না করার পরে আপনার পরিমাণ মতন আপনি চিনি দেবেন। চিনি দিয়ে আবারও এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবার এটা রান্না করব। যখন চিনিটা লাউয়ের সঙ্গে ভালো করে মিশে যাবে তখন এটা ঢাকাটা উঠিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে এর একটু রসটা মেরে নেব। যখন রসটা মরে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেটেড নারকেল, গ্রিন ফুড কালার, হাফ চামচ এলাচ গুঁড়ো আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি দিয়েছি আমন্ড এবং কাজু। আপনারা অন্য কিছুও দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, পেস্তা দিতে পারেন। দিয়ে এবারে এটা ভালো করে মিশিয়ে নেব, না হলে কোথাও সাদা থাকবে আবার কোথাও হচ্ছে গ্রিন গ্রিন থাকবে বা সবুজ সবুজ থাকবে। এবারে এটা গ্যাস থেকে নামিয়ে নিলাম। এবার একটা টিফিন বক্সে বা যে কোনো একটা চারকোনা পাত্রের মধ্যে বাটার পেপার দিয়ে এটা ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে তাড়াতাড়ি করে এইরকম চারকোনা করে গরম অবস্থাতেই মিলে দেব। তাহলে কি হবে, এটা খুব সুন্দর সেট হয়ে যাবে এরকম চারকোনা। এবার ওপর থেকে এরকম ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। ড্রাই ফ্রুটস ছড়িয়ে এবার হাতে করে এগুলো চিপে দেব, যাতে এগুলো চিটে যায়, না হলে এগুলো খসে যাবে। এবার এটাকে নর্মাল ফ্রিজে 1 দিনের জন্য রেখে দেব। 1 দিন পরে এবারে এটা আমি এই দেখুন ফ্রিজ থেকে বের করে এবারে আপনাদেরকে দেখাচ্ছি যে কিরকম হলো, সেটটা কিরকম হয়েছে দেখুন। প্রথমে এটার উপরে উবুড় করে দিলাম, দিয়ে তারপরে এটাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে এবারে এটাকে বরফির আকারে এটা পিস পিস করে নিলাম। আপনারা বড় ছোট আপনাদের পছন্দ মতন পিস করে নিতে পারেন। আমি এই রকম পিস করে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সত্যি সুন্দর ছিল। আপনারাও একবার এইভাবে বানিয়ে খান আর আমাকে কমেন্টসে কমেন্ট করে জানান খেতে কিরকম লাগলো লাউয়ের বরফি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এবার আমি পিসগুলো ওখান থেকে উঠিয়ে উঠিয়ে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আপনারাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।